লিখেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির এই ফতোয়া গোটা ভারতবর্ষের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার ঘুমন্ত ক্ষমতাকে জাগিয়ে তুলেছে। তারপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়ায় সিপাহী বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, মোপলা আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, বড় বড় আন্দোলন ভারতবর্ষে হয়েছে। অসহযোগ আন্দোলন, ইংরেজ খেদাও আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এইসব বড় বড় আন্দোলন প্রত্যেকের সৃষ্টি হলো। এইসব শুধু যে একজন জন্মগ্রহণ করেছেন আর তিনি এইসবের নেতৃত্ব দিতে আরম্ভ করে দিলেন তাই নয়। আপনারা শুনেছেন মহাত্মা গান্ধী হযরত শেখুল হিন্দকে আহ্বান করেছেন। মহাত্মা গান্ধী এবং আবুল কালাম আজাদ হযরত শেখুল হিন্দ মাহমুদুল্লাহ হাসান সাহেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এই স্বাধীনতার ব্যাপারে। অধ্যকার মহতী সভার সভাপতি সাহেব, উপস্থিত আমার আসাতিদায়ে কেরাম ও আমার ছাত্র ভাইরা, আজ আমি আমাদের চেরাগী মাদ্রাসা মহান ব্যক্তিত্বের অধিকারী, বরাক বেরির মহান ব্যক্তি, বিভিন্ন গুণ এবং জ্ঞানের অধিকারী হযরত মাওলানা লুকমান আহমদ সাহেবের অনেক অনেক আমি শুকরিয়া আদায় করছি। উনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই বর্তমান পরিস্থিতিতে ভারতের বর্তমান অবস্থা তিনি যে এত সুন্দর একটা প্রোগ্রাম সংগঠিত করেছেন, এই অনুষ্ঠান তিনি একটাই পুরা দেশবাসীকে জানিয়ে দিতে চাচ্ছেন যে আমরা যেন প্রত্যেক যার যার প্রতিষ্ঠানে যেন আমরা এইরকম স্বাধীনতার প্রোগ্রাম করে থাকি। স্বাধীনতার অনুষ্ঠান করা, প্রোগ্রাম করা অত্যন্ত জরুরি। কারণ আমি আজকে আপনাদেরকে আর বিশেষ করে ভারতের নিরীহ মানুষকে, ন্যায় পরায়ণকারীদেরকে, ভারতবর্ষের বুদ্ধিজীবীদেরকে, আমি যারা শান্ত শিষ্ট বিশ্বস্ত লোক যারা, তাদেরকে আমি কিছু কথা আজ বলতে চাই। যখন 15 আগস্ট আসার আগে বিভিন্ন প্রচার মাধ্যমে, টিভি চ্যানেল, রেডিও এবং পত্রিকা, বিভিন্ন প্রচার মাধ্যমে ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করা হয়, ইতিহাস উপস্থাপন করা হয়। কিন্তু অনেক সুন্দর কথা ঠিক আছে, কিন্তু অনেক স্বাধীনতা সংগ্রামীদের নাম আসে না। এই ব্যাপারে আমরা ন্যায় পরায়ণকারী যারা, আমাদের কর্তব্য হলো আমরা যেন যাদের নাম আসছে না ইতিহাসে, যাদের আলোচনা আসছে না, তাদের আলোচনা আমরা নিজের নিজ প্রতিষ্ঠানে প্রোগ্রাম করিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা, এটাই আমার গোটা ভারতবর্ষের ন্যায় পরায়ণকারীদের কাছে আমার দাবি। বন্ধুগণ আমার, আমি একটা কথা বলতে চাই, আপনারা বুঝতে পারবেন জওহরলাল নেহেরু বিহার পাটনার এক জলসার মধ্যে, অধিবেশনের মধ্যে বলেছিলেন, যদি গোটা ভারতবর্ষের সংগ্রামীদের সংগ্রাম এবং চেষ্টা সাধনাকে যদি এক পাল্লায় উঠানো হয়, তোলা হয়, আর উলামায়ে কেরামদের পরিশ্রমকে যদি স্বাধীনতার ব্যাপারে এক পাল্লায় তোলা হয়, তাহলে ভারত স্বাধীনতার জন্য উলামায়ে কেরামরা যতটুকু পরিশ্রম, চেষ্টা, সাধনা, আত্মত্যাগ করেছেন, গোটা ভারতবাসীও ততটুকু করতে পেরেছেন না। তার সংক্ষিপ্ত তিনি বলেছিলেন যে উলামায়ে কেরামের আত্মত্যাগ যদি এক পাল্লায় তোলা হয় আর অন্য ভারতবাসীদের যদি অন্য পাল্লায় তোলা হয়, তাহলে উলামায়ে কেরামদের পাল্লাই ভারী হবে। এর দ্বারা আমরা আরো বুঝতে পারছি যে ভারতবর্ষে মুসলমানদের অনেক ইতিহাস বিকৃত হয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, এই যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, লেখককে আমরা জানি কি আল্লামা ইকবাল সাহেব, ইনি একজন মুসলমান। আপনারা জানেন কি এই যে ভারতবর্ষের জাতীয় পতাকার এই ডিজাইন অঙ্কনকারীকে? সুরাইয়া তৈয়ব জান। আপনারা কি জানেন জয় হিন্দ কে বলেছিলেন? আবুল হাসান সরকানি। আবুল হাসান সরকানি আপনারা কি জানেন? ইনকলাব জিন্দাবাদ এর প্রবক্তাকে হযরত মুহানি ছিলেন। ভারতবর্ষের ইন্ডিয়া গেটে আপনারা দেখুন প্রায় 65,000 মুসলমান মুজাহিদদের নাম আছে। আমরা যদি ইতিহাস দেখি যে ভারতবর্ষে যেসব
স্বাধীনতা সংগ্রামীদের বেশি আলোচনা আসে, আমরা বেশিরভাগ জানি। উনাদের যদি আমরা জন্ম তারিখ দেখি তাহলে আমরা দেখতে পাই যে মহাত্মা গান্ধী জন্ম লাভ করেছেন 1869-এ, জওহরলাল নেহেরু 1889-এ, আর নেতাজি সুভাষচন্দ্র বসু 1897-এ। এর দ্বারা আমরা বুঝতে পারলাম না যতটুকু আলোচনায় আসছে ততটুকু হলে হবে না, এর আগে অনেক সংগ্রামীরা সংগ্রাম করে গিয়েছেন। উনাদের আগে যারা সংগ্রাম করেছিলেন, সংগ্রাম করতে 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 ইংরেজদেরকে একদম দুর্বল বানিয়ে দিয়েছিলেন। তখন পরে হিন্দু মুসলমান সর্বজাতির সমন্বয়ে সহজভাবে আলহামদুলিল্লাহ এই ভারত স্বাধীন হয়ে গিয়েছে। কিন্তু ইতিহাস দেখুন, 1799-এ টিপু সুলতান এই ইংরেজদের বিরুদ্ধে প্রায় 4 বার যুদ্ধ করেছেন। টিপু সুলতান শহীদ যখন মারা যান তখন ইংরেজ বলেছিল আজ সে হিন্দুস্তান হামারা। আপনারা জানেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখনির মাধ্যমে মানুষের মধ্যে বিপ্লবী স্পৃহা সৃষ্টি করেছিলেন। আর এত বড় ভারত, এই ভারতের মধ্যে মানুষের মধ্যে স্বাধীনতা সংগ্রামের স্পৃহা কে জাগিয়েছিল? এই মুসলমানেরাই জাগিয়েছিলেন। তার কারণ কি? আপনারা দেখুন 1885-তে কংগ্রেস দল ডক্টর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে শুধু ভারতবাসীদের অভাব অভিযোগ এবং দাবি দাবা উপস্থাপনের জন্য ব্রিটিশ সরকারের কাছে গঠিত হয়েছিল। এর দ্বারা আমরা বুঝতে পারলাম 1885 আগে যত সংগ্রাম হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে তাদের সবার নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানেরা। 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষ শত্রু কবলিত হয়ে গিয়েছে এই বলে ফতোয়া দিয়েছেন এবং বলেছেন মুসলমানদের উপর ইংরেজকে বিতাড়ন করা ফরজ হয়ে গিয়েছে। মিস্টার প্রখ্যাত ইংরেজ অফিসার উইলিয়াম উইলস হান্টার তিনার দ্য গ্রেট মুসলিম পুস্তকে লিখেন, তিনি গ্রেট মুসলিম পুস্তকে লিখেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর এই ফতোয়া গোটা ভারতবর্ষের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার ঘুমন্ত ক্ষমতাকে জাগিয়ে তুলেছে। তারপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ায় সিপাহী বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, মোগলা আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, বড় বড় আন্দোলন ভারতবর্ষে হয়েছে। অসহযোগ আন্দোলন, ইংরেজ খেদাও আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এইসব বড় বড় আন্দোলন প্রত্যেকে সৃষ্টি হলো। এইসব শুধু যে একজন জন্মগ্রহণ করেছেন আর তিনি এইসবের নেতৃত্ব দিতে আরম্ভ করে দিলেন তাই নয়। আপনারা শুনেছেন মহাত্মা গান্ধী হযরত শেখুল হিন্দকে আপ্যায়ন করেছেন। মহাত্মা গান্ধী এবং আবুল কালাম আজাদ হযরত শেখুল হিন্দ মাহমুদুল্লাহ হাসান সাহেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এই স্বাধীনতার ব্যাপারে। বন্ধুগণ আমার, 1831 খ্রিস্টাব্দে হযরত সৈয়দ আহমদ শহীদ, হযরত সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকুট এবং পেশোয়ার অভিযান চালান এবং ইংরেজদের দলালদের বিরুদ্ধে জিহাদ করতে সংগ্রাম করতে গিয়ে শাহাদত বরণ করেন। তারপর 1857 ইংরেজদের শামেলির ময়দানে যে যুদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, সেই যুদ্ধের নেতৃত্ব একমাত্র মুসলমানেরা দিয়েছিলেন। যদিও এর মধ্যে আমাদের অমুসলমান ভাইরাও শরীক ছিলেন। হযরত মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসিম নানতবি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এরা নেতৃত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, প্রায় এই শামেলির 1857 এর যুদ্ধে 2 লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন। তোর মধ্যে 51,500 শুধু উলামায়ে কেরাম শহীদ হয়েছিলেন। মিস্টার থমসন তিনি লিখেছেন 1857 এর জিহাদের পর ব্রিটেনের ওয়াইসরা তার ভারতের যে মন্ত্রী এবং মুশির যারা মশওয়ারাকারীদের কাছে রিপোর্ট তলব করেছিল, তখন এই ভারতবর্ষ থেকে ব্রিটেনের রিপোর্ট পাঠানো হয়েছিল যে যদি ভারতবর্ষে আমরা রাজত্ব করতে চাই তাহলে মুসলমানদেরকে আমরা খতম করতে হবে, শেষ করতে হবে। কারণ 1857 এর যুদ্ধ বেশিরভাগ মুসলমানেরাই করেছেন। তখন তারা প্রায়
1861 সালে তারা প্রায় 3 লক্ষের বেশি কুরআনে কারীম জামিয়েছে, হাজার হাজার মাদ্রাসা চুরমার করে দিয়েছে। তারা 1864 থেকে 1866 ভিতর প্রায় 14,000 উলামাকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। উলামায়ে কেরামদেরকে শেষ করতে কারণ কি? যে একমাত্র মুসলমানেরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ করছেন, সংগ্রাম করছেন। 1866 সনে যখন মাওলানা কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে ভারতবর্ষের মধ্যে যারা ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করত তারা তো ফাঁসির কাস্টে ঝুলে বিভিন্ন লাইনে শহীদ হয়ে গিয়েছে, এখন তো ভারতকে স্বাধীন করার জন্য আরো মুজাহিদ সংগ্রামীদেরকে তৈরি করতে হবে। এই জন্যই দারুল উলুম দেওবন্দ মাওলানা কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি বানিয়েছিলেন। সুতরাং আজ দারুল উলুম দেওবন্দকে সম্মান জানানো, ভারতবর্ষকে সম্মান জানানো, মুসলমানদেরকে সম্মান জানানো, ভারতবর্ষকে সম্মান জানানো, দারুল উলুমের আকাবিরদেরকে সম্মান জানানো, এই তিরঙ্গা এই জাতীয় পতাকাকে সম্মান জানানো। মাওলানা কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি এই দারুল উলুমের মাধ্যমে মাওলানা উবাইদুল্লাহ সিন্দি, মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব দেহলভী, মাওলানা হুসাইন আহমদ মদনী আরো বড় বড় ব্রিটিশের বিরোধী সংগ্রামী হল সৃষ্টি করেছিলেন। মাওলানা শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দ থেকে বাহির হয়েছিলেন। মাওলানা শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি প্রায় 50 বছর ভারতকে স্বাধীন করার জন্য ভারতের বাইরে বিভিন্ন চেষ্টা সাধনা চালিয়েছেন। মাওলানা শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে কংগ্রেসের কোনো গঠনই হয় না, তখন পূর্ণ ভারতকে স্বাধীন করার দাবি জানিয়েছিলেন মাওলানা শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি যার ছাত্ররা ভারতকে স্বাধীন করেছে। বন্ধুগণ আমার, এখন আমি আমার আলোচনাকে সংক্ষেপ করার দিকে নিয়ে যাচ্ছি। হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি এবং বড় বড় উলামায়ে কেরামদের লিডারি এবং সমন্বয়ে এবং ভারতবর্ষের বিভিন্ন জাতির সবার সমন্বয়ে 1947 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়। তাই 1947 এই 15ই আগস্টের ভারতবর্ষ স্বাধীনতাকে যদি আমরা প্রিয় মনে করি, এর দ্বারা যদি আমরা আনন্দিত হয়ে থাকি, তাহলে এই ভারতবর্ষে যারা স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিলেন তাদেরকেও সম্মান জানাতে হবে। মুসলমান এবং দারুল উলুম দেওবন্দ উলামা সমাজ সবাইকে আমাদের সম্মান জানাতে হবে। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা মনজুর আহমদ